এই ক্লাস থেকে আমরা লিনিয়ারিটি প্রপার্টি এই টপিকটা শুরু করব। আর এটা লিনিয়ারিটি প্রপার্টির ফার্স্ট ক্লাস। লিনিয়ারিটি প্রপার্টির কনসেপ্টটা আমরা এই সার্কিটটা দিয়ে বুঝবো। এই সার্কিটে একটা কারেন্ট সোর্স আছে যেটা ইনপুট, আর একটা রেজিস্টর আছে 4 ওহমের, যেটার আড়াআড়িতে আমরা আউটপুট ভোল্টেজ নিব V0। ধরলাম ইনপুটের এই যে কারেন্ট সোর্সটা আছে এটার নাম আইএস, এবং এই আইএস কারেন্ট সোর্সের মান 5 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট সোর্সের মান যদি 5 অ্যাম্পিয়ার হয়, কারেন্ট এইভাবে করে ফ্লো হয়ে এই 4 ওহম রেজিস্টর দিয়ে যাবে। তো 4 ওহম রেজিস্টর দিয়ে যাওয়ার সময় এটাতে একটা ভোল্টেজ ড্রপ হবে। সেই ভোল্টেজ ড্রপটাই হচ্ছে আমাদের V0। তাহলে V0 এর মানটা কত হবে? আমরা জানি V ইকুয়াল আই আর। এখানে রেজিস্টরটা দিয়ে প্রবাহিত কারেন্ট I, যেটার মান 5, এবং এই রেজিস্টরের রেজিস্ট্যান্স R এর মান হচ্ছে 4। তাহলে এটা গুণ করলে আসবে 20 ভোল্ট। দ্যাট মিনস এই রেজিস্টর থেকে আমরা যে আউটপুট ভোল্টেজ নিচ্ছি সেটা 20 ভোল্ট, যখন ইনপুট কারেন্টটা 5 অ্যাম্পিয়ার। তো ধরলাম আমরা এই 5 অ্যাম্পিয়ারকে দ্বিগুণ পরিমাণ চেঞ্জ করলাম, মানে এটা 5 আসছে, এটাকে দ্বিগুণ করে ফেললাম। তাহলে কত হয়ে যাবে? এটা 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে এই 10 অ্যাম্পিয়ার এই 4 ওহম দিয়ে প্রবাহিত হবে। 10 অ্যাম্পিয়ার 4 ওহম দিয়ে প্রবাহিত হলে কারেন্ট, এটার ভোল্টেজ ড্রপটা কত হবে? সেম আইআর। আই এর মান এখন হবে 10, আর আর এর মান তো সেম আগেরটাই 4। তাহলে এটা গুণ করলে কত হবে? 4×10=40 ভোল্ট। তো এখানে যেই বিষয়টা আমাদের বোঝার সেটা হচ্ছে, আমরা প্রথম ঘটনার তুলনায় দ্বিতীয় ঘটনায় কারেন্টের মানটা কত গুণ বাড়াইছি? দ্বিগুণ বাড়াইছি। আগে 5 ছিল, সেটার সাথে 2 গুণ করে 10 পাইছি। তো কারেন্ট মানে ইনপুটটা দ্বিগুণ করায় আউটপুট যে ভোল্টেজটা সেটা কত হয়ে গেছে? সেটা আগে ছিল 20, এখন সেটা হয়ে গেছে 40। দ্যাট মিনস আউটপুট ভোল্টেজটাও দ্বিগুণ হয়ে গেছে। সো এখানে বুঝার বিষয় এটাই যে আমরা ইনপুটটাকে যত গুণ বাড়ালাম, আউটপুটও আমাদের ঠিক তত গুণ বেড়ে গেছে। 20টা কত হয়ে গেছে? 40 হয়ে গেছে। দ্যাট মিনস 20কে 2 দিয়ে গুণ করলেই কিন্তু 40 আসে। এবার আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, আমরা যেটা 10 অ্যাম্পিয়ার ছিল সেটাকে এবার 3 গুণ বাড়িয়ে ফেলি। সো 3 × 10 ইকুয়াল আসবে 30 অ্যাম্পিয়ার। তো তাহলে কারেন্ট সোর্সের মান বা ইনপুট যদি 30 অ্যাম্পিয়ার হয়ে যায়, এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ সেটা কত হবে? সেম আইআর। আর এখন আই এর মান হবে কত? 30, আর আর এর মান আগের মতো 4। তাহলে আনসার কত আসবে? 3×4=12, 120 ভোল্ট। তাহলে সেম আগের ঘটনা এখানে ঘটলো। আমরা এখানে 10 অ্যাম্পিয়ারটাকে এই জায়গায় কত গুণ বাড়ালাম? 3 গুণ বাড়ালাম। এর ফলে দ্যাট মিনস ইনপুটটাকে আমরা 3 গুণ বাড়ালাম, এর ফলে আউটপুট কত গুণ বেড়ে গেল? যেটা 40 ছিল সেটাও কিন্তু 3 গুণ বেড়ে 120 হয়ে গেছে, কারণ আমরা জানি 40-এর সাথে 3 গুণ করলে 120 আসে। সো এখানে বুঝার বিষয় এটাই যে ইনপুটটাকে আমরা যত গুণ বাড়াই, আউটপুটও ঠিক তত গুণ বেড়ে যায়। আর এই জিনিসটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। দ্যাট মিন্স এই সার্কিটে ইনপুটকে আমরা যত গুণ বাড়াচ্ছি, আউটপুটও তত গুণ বেড়ে যাচ্ছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি। আর যেহেতু এই সার্কিটে এই লিনিয়ারিটি প্রপার্টিটা দেখা যাচ্ছে, তাই এই সার্কিটটাকে বলবো আমরা লিনিয়ার সার্কিট। ওকে। সো এই সার্কিটে লিনিয়ারিটি প্রপার্টি থাকায় এই সার্কিটটা হচ্ছে একটা লিনিয়ার সার্কিট। এতক্ষণ আমরা এই সার্কিটে যেই ঘটনাটা দেখলাম, ইনপুট পরিবর্তনের সাথে সাথে আউটপুট পরিবর্তন হচ্ছে, এটাকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে কিরকম দাঁড়ায়? প্রথমে যখন ইনপুট কারেন্ট 5 অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, রাইট? সো আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি দিব? কারেন্ট দিব। আর এক্স অ্যাক্সিস বরাবর কি দিব? ভোল্টেজ দিব। ওকে। সো আমাদের কারেন্ট যখন 5 অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ তখন 20। সো 5 অ্যাম্পিয়ার এই যে এই লাইন বরাবর 5 অ্যাম্পিয়ার, আর 20 হচ্ছে এই বরাবর। দ্যাট মিনস আমাদের পয়েন্টটা হবে এখানে। এরপরে
ইনপুট কারেন্ট যখন 10 অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ তখন 40 ভোল্ট। সো এখানে কারেন্টের মান 10 কোথায়, এই যে এখানে এই রেখাটা হচ্ছে কারেন্টের মান। আর আউটপুট ভোল্টেজ 40, 40 কোনটা, 40 হচ্ছে এই যে এই জায়গায় 40। সো তাহলে আমাদের যে পয়েন্টটা সেটা পাবো এই জায়গায়, এই জায়গায় পাবো। ওকে, এরপরে থার্ড কেস, ইনপুট কারেন্ট যখন 30 অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ তখন 120 ভোল্ট। সো 30 অ্যাম্পিয়ার কোথায়, 30 অ্যাম্পিয়ার হচ্ছে এই যে এই জায়গায়। সো এটা হচ্ছে সেই রেখাটা, এবং আউটপুট ভোল্টেজ 120 কোথায়, এই যে বরাবর। সো এই পয়েন্টটাতে এরা পরস্পরকে ছেদ করে, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের পয়েন্টটা। এবার আমরা এখানে যে তিনটা পয়েন্ট পেলাম, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাই, এখানে এটা একটা পয়েন্ট ছিল, এটা একটা পয়েন্ট, এবং এটা আরেকটা পয়েন্ট। তিনটা পয়েন্ট দেখা যাচ্ছে একটা রেখায় পড়ে যাচ্ছে, মিন্স এই সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের যেই গ্রাফিক্যাল চিত্রটা, সেটা একটা কি সরল রেখা, একটা লিনিয়ার রেখা। দ্যাট মিন্স আমরা লিনিয়ার সার্কিটের যেই ভিআই কার্ভ পাবো বা ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য রেখা পাবো, সেটা একটা কি রেখা হবে, সরল রেখা বা একটা লিনিয়ার রেখা। লিনিয়ার সার্কিটের ভোল্টেজ কারেন্টের বৈশিষ্ট্য রেখাও একটা লিনিয়ার রেখা হবে। এবার একটা কোশ্চেন আসতেই পারে যে একটা সার্কিট লিনিয়ার নাকি নন লিনিয়ার, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো ওই সার্কিটের এলিমেন্ট দেখে। তো লিনিয়ার এলিমেন্টগুলো হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ট্রান্সফরমার ইত্যাদি। এই টাইপের এলিমেন্টগুলোই হচ্ছে লিনিয়ার এলিমেন্ট, এবং এই এলিমেন্টগুলো যেই সার্কিটে থাকবে সেই সার্কিটটা হবে একটা লিনিয়ার সার্কিট। আর আমরা যদি খেয়াল করি আমাদের এই সার্কিটে কি এলিমেন্ট আছে, এই যে রেজিস্টর আছে। সো রেজিস্টর হচ্ছে একটা লিনিয়ার এলিমেন্ট, আর এখানে লিনিয়ার এই এলিমেন্টটা থাকায় এটা একটা লিনিয়ার সার্কিট। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা ফাইন, তাহলে নন লিনিয়ার এলিমেন্ট কোনগুলো? তো নন লিনিয়ার এলিমেন্ট নর্মালি হচ্ছে ডায়োড, রিলে, ঠিক আছে। এবং নন লিনিয়ার এলিমেন্ট দিয়ে যে সার্কিট তৈরি হবে সেটাকে আমরা নন লিনিয়ার সার্কিট বলবো। যদি আমরা নন লিনিয়ার যে সকল এলিমেন্ট তাদের বৈশিষ্ট্য রেখাটা দেখি, তাহলে সেগুলো আমরা কেমন দেখব? আমরা সবাই কিন্তু ডায়োডের বৈশিষ্ট্য রেখাটা জানি, রাইট? কিরকম আমরা জানি, ডায়োডের এই জায়গায় থাকে কারেন্ট, হ্যাঁ, পজিটিভ কারেন্ট, তারপরে নিচে থাকে নেগেটিভ কারেন্ট, এদিকে থাকে পজিটিভ ভোল্টেজ, এদিকে থাকে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। এবং আমরা ডায়োডের ভোল্টেজ কারেন্টের বৈশিষ্ট্য রেখাটাকে যদি এভাবে এই গ্রাফে রিপ্রেজেন্ট করি, সেটা দেখতে কেমন হয়, সেটা দেখতে এমন হয়, রাইট? তো দেখা যাচ্ছে যে আমরা লিনিয়ার এলিমেন্টের যে ভিআই বৈশিষ্ট্য রেখা দেখছিলাম, সেটা একটা কিরকম হবে, একটা সরল রেখা হবে, একটা লিনিয়ার রেখা হবে। বাট এই আমরা ডায়োডের, হুইচ ইজ আ নন লিনিয়ার এলিমেন্ট, সেটার ভিআই মানে ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য রেখা কি একটা সরল রেখা হচ্ছে না, এটা কখনো বাঁকা, কখনো সোজা, আবার কখনো বাঁকা। দ্যাট মিন্স এটার যেই ভোল্টেজ কারেন্টের বৈশিষ্ট্য রেখা এটা লিনিয়ার না। দ্যাটস ওয়াই ডায়োড একটা নন লিনিয়ার এলিমেন্ট, এবং ডায়োড, রিলে এই টাইপের নন লিনিয়ার এলিমেন্ট দিয়ে যে সার্কিটটা তৈরি হবে সেটা হবে নন লিনিয়ার সার্কিট। এবার আমরা লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে এই সার্কিটটা সলভ করব। এখানে কোশ্চেনে বলছে ফাইন্ড ভি নট হোয়েন আইএস ইকুয়াল 30 অ্যাম্পিয়ার অ্যান্ড আইএস ইকুয়াল 45 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস আমাদেরকে ভি নটটা দুইবার বের করতে হবে, একবার যখন আইএস এর মান 30 অ্যাম্পিয়ার, আর একবার যখন আইএস এর মান 45 অ্যাম্পিয়ার। সো এখানে ভি নটটা হচ্ছে এই যে এই ভোল্টেজটা, আর আইএস হচ্ছে এই যে কারেন্ট সোর্সটা। তো আমরা ফার্স্ট ধরলাম যে আইএস এর মান 30 অ্যাম্পিয়ার। সো হোয়েন IS ইকুয়াল 30 অ্যাম্পিয়ার। সো IS যদি 30 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই কারেন্টটা এভাবে করে এদিক দিয়ে আসবে, আসার পরে এভাবে করে এই পয়েন্টে আসার পরে কিছুটা এদিকে যাবে, কিছুটা এদিকে যাবে। দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। তো যেহেতু কারেন্ট ডিভাইড হয়ে যাবে,
তাহলে আমাদের এই 8 ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে বের করতে পারি, রাইট? সো আমরা তাহলে যদি আহ, এই রেজিস্টর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে ধরলাম আই নট। ওকে, সো আই নট প্রাইম ধরি। সো আই নট প্রাইম বের করব, ঠিক আছে? কিভাবে? আমরা যেহেতু কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব, আমরা জানি কারেন্ট ডিভাইডারের সূত্রটা কি, টোটাল কারেন্ট মানে পয়েন্টে যে টোটাল কারেন্ট আসে সেটা হচ্ছে কত, আইএস। আর আইএস এর মান কত ধরছি আমরা, 30। সো 30 ইন্টু যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব তার অপোজিট ব্রাঞ্চ। তো আমরা এই 12 এবং 8 ওয়ালা ব্রাঞ্চটার কারেন্ট বের করব, এটার অপোজিট ব্রাঞ্চ কোনটা, 4। সো ইন্টু 4 ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল। সো নিচে আছে 4, এদিকে এটা হচ্ছে 4 আর ওদিকে হচ্ছে 12 প্লাস 8 ইকুয়াল 20। সো আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 5 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস এটা আই নট হবে। দ্যাট মিনস এই যে আই নট কারেন্টের মান সেটার মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো তাহলে ভি নট, আমরা এবার যদি একটু খেয়াল করি, কারেন্ট উপর থেকে আসতেছে, তো আমরা জানি রেজিস্টরে যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকে সেটা প্লাস আর যেটা দিয়ে বের হয় সেটা মাইনাস। দ্যাট মিনস এখানে কারেন্টের প্লাস মাইনাসের সাথে এই ভোল্টেজের প্লাস মাইনাস মিলে যাচ্ছে। তাহলে যেহেতু কারেন্টের প্লাস মাইনাস আর ভোল্টেজের প্লাস মাইনাস সেম, তাহলে ভোল্টেজের মানটা কিসে আসবে, প্লাসে, কারণ আমরা জানি সেম আসলে প্লাসে আসে। সো ভি নট ইকুয়াল কি হবে, আই আর। আর এই রেজিস্টর দিয়ে প্রবাহিত কারেন্ট আই এর মান হচ্ছে কত, 5, এবং এই রেজিস্টরটার মান হচ্ছে 8। তাহলে ভি নটের মান আসবে 40 ভোল্ট। দ্যাট মিনস যখন আইএস এর মান 30 অ্যাম্পিয়ার তখন ভি নটের মান হচ্ছে কত, 40 ভোল্ট। এবার আমরা দ্বিতীয়টাতে যাই, যখন আইএস 45। সো হোয়েন আইএস ইকুয়াল 45, এবার আইএস এর মান 45 অ্যাম্পিয়ার হলে ভি নটের মান কত ভোল্ট হবে এটা আর আমরা ক্যালকুলেশন করে বের করবো না, আমরা লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে বের করে ফেলবো, ঠিক আছে? তো তার জন্য আমরা প্রথমে যদি খেয়াল করি, আগে আইএস এর মান ছিল 30 অ্যাম্পিয়ার, এখন আইএস এর মান হচ্ছে 45, দ্যাট মিনস বেড়ে গেছে। সো আমাদেরকে জাস্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে আইএস এর মানটা কত গুণ বেড়ে গেছে এখানে। তো তার জন্য আমরা ধরলাম যে গুণ বেড়ে গেছে সেটা হচ্ছে কে। সো সেটা কিভাবে বের করব, এইটাকে, এই যে মানটা, এটাকে আগে কত ছিল, 30, 30 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে, 1.5। দ্যাট মিনস আগের 30 অ্যাম্পিয়ারের তুলনায় এখন এখানে কারেন্টের মান যে 45 হয়ে গেছে, এটা বেড়ে গেছে, কত গুণ বেড়ে গেছে, 1.5 গুণ বেড়ে গেছে। তাহলে যখন 30 তখন ভোল্টেজ আসছিল 40, তাহলে এখন 45-এ ভোল্টেজ কত আসবে সেটা আমরা কিভাবে বের করব, আগের ভোল্টেজের তুলনায় 1.5 গুণ বেড়ে যাবে। সো দ্যাট মিনস 40 ইন্টু 1.5, তাহলে 40 ইন্টু 1.5 কত হবে, 60 ভোল্ট। এটা একটু ক্লিয়ারলি লিখি, 60 ভোল্ট, ঠিক আছে? সো কারেন্ট 1.5 গুণ, দ্যাট মিনস ইনপুট 1.5 গুণ বেড়ে যাওয়ায় আমাদের আউটপুটও আমরা কত গুণ বাড়াই ফেলবো, 1.5 গুণ, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের একটা আনসার হচ্ছে এটা, আর একটা আনসার হচ্ছে এটা। দ্যাটস অল ফর টুডে।